ভূপতিনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ, পলাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 4 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে খুন করার গুরুতর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভূপতিনগর থানার রসিকনগর এলাকায়। মৃতার নাম মধুমিতা প্রধান পাহাড়ি, বয়স 21। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সহ পরিবারের সকল সদস্য পলাতক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে মধুমিতার ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃতার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই মধুমিতার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও রেহাই পাননি তিনি। মৃতার দাদা দেবকান্ত প্রধানের অভিযোগ, মধুমিতাকে পরিকল্পিতভাবে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং পরে ঘটনাটি আত্মহত্যার রূপ দিতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালানোর তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আপনার নাম? দেবকান্ত প্রধান। আমি মেয়ের দাদা হই, আমি বাবা হন। তো এর আগে হচ্ছে যে অনেক অত্যাচার করেছিল ওরা, হচ্ছে যে ওকে খেতে দিত না, মারধর করতো। এসে থানায় হচ্ছে যে জিডি করেছিলাম। তারপর হচ্ছে ও থানায় কি বলে ছেলে আবার হচ্ছে ওকে নিয়ে চলে যায়, গিয়ে হচ্ছে যে ঘর করে কিছুদিন। তারপরে আবার কালকে রাত্রে ওকে হচ্ছে যে মেরে দিয়েছে। ও কি বলে হাতে পায়ে হচ্ছে যে মার দাগ হয়ে আছে। তারপরে হচ্ছে ওকে গলায় গাঁট দিয়ে করে ঝুলিয়েছে। এইটুকু হাইটে কেউ হচ্ছে ফাঁসি নিতে পারে? যদি এইটুকু হাইটে ফাঁসি নেয়, ওর সাইডে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো মানে যেভাবে রাখা ছিল সেভাবে থাকবে কিসের জন্য? লন্ডভন্ড তো হয়ে থাকবে। কি চাইছেন? আমি ওর বিচার চাইছি, ও সবাইকে হচ্ছে যে মোটামুটি শাস্তি দিতে চাইছি। আমার মেয়ে, আমার হচ্ছে যে বোনের হচ্ছে যে ন্যায্যভাবে হচ্ছে যে বিচার হোক।